সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি। নারায়ণগঞ্জ রূপগঞ্জে তারাবো পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ও তারাবো পৌরসভা মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক। এই সময় জনগণের মাঝে ছড়িয়ে দিতে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভা মহিলা দলের উঠান বৈঠকে অংশ নেওয়া সকলের নিকট লিফলেট বিতরণ করা হয়। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর দিক নির্দেশনায় তারাবো পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল মহিলাদের নিয়ে উঠান বৈঠককে বক্তব্যে বলেন, মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দিতে আহ্বান করেন এবং 31 দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টায় রূপগঞ্জবাসীর প্রত্যেকের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। রূপগঞ্জ থানা তারাবো পৌরসভার 9 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রবিউল মিয়ার নেতৃত্বে 9 নং ওয়ার্ডের সকল মহিলাদের মিছিল নিয়ে উঠান বৈঠককে অনুষ্ঠানকে সফল সার্থক করতে অংশ নেয়। এদিকে তারাবো পৌর মহিলা দলের উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এই সময় রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে সবার উদ্দেশ্যে বার্তা। তিনি আরও বলেন, আপনারা আপনাদের এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাগুলো তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জে মাটি ও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে তারাবো পৌরসভায় মহিলা দলের উঠান বৈঠক আয়োজন করেন। দেখুন বিডি লাইভ 24 নিউজের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পারে এই দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ একটা মা পারে তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে। আমি চেষ্টা করব যে বাংলাদেশে যাতে মহিলারা অগ্রাধিকার রেখে যাতে সর্বোচ্চ জায়গায় যাতে যেতে পারে, ইভেন তারা যাতে তাদের পরিবারকে নিয়ে সুস্থতে ইভেন শান্তিতে যাতে বসবাস করতে পারে রূপগঞ্জে। এর জন্য আমি অঙ্গীকারবদ্ধ হয়ে আমি চেষ্টা করব মহিলারা যাতে তাদের সম্মানের সাথে রূপগঞ্জে থাকে, এর জন্য আমি চেষ্টা করবো। ধন্যবাদ। ওয়ার্ড আসলে তারাবো আমি একটা পৌরসভা যেখানে এত টাকা ট্যাক্স হয়, এত টাকা বাজেট হয়, এত টাকার বাজারের কেন উন্নয়নের কাজ হয় না সেটা আমি ঠিক যে বুঝতে পারি নাই। তারাবো হওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক একটি পৌরসভা। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তারাবোকে সর্বোচ্চ যাতে সবচেয়ে সুন্দর যাতে পৌরসভা হয়, এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। রূপগঞ্জের আমি একটা কথা বিশ্বাস করি, মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকে ভালোবাসবে। আমি মানুষকে ভালোবাসি, মানুষও আমাকে ভালোবাসে। এর জন্য আসলে আরো সৃষ্টি হয়েছে। সেই নির্দেশনা পালন করবো। আর আজকে মহিলা দলের কর্মসূচিকে যাতে তার রাজনীতি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই 9 নং ওয়ার্ড একটা বৃহত্তম ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে আমরা একটা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে প্রোগ্রামের আজকে উদ্দেশ্য আমার নেতা রূপগঞ্জে নয়নের মণি জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই এখানকার মহিলাদের যত দুঃখ আছে কষ্ট আছে সমাধানের জন্য আজকে এখানে এই প্রোগ্রামটা হয়েছে। মহিলাদের যত সমস্যা আছে, ইভেন আমার এলাকায় যত সমস্যা আছে এই সমস্যা সমাধানের জন্য আজকে আমাদের প্রোগ্রাম। আমাদের পৌরসভা অনেক সমস্যা, যেমন পানি নিষ্কাশনের সবচেয়ে বড় সমস্যা পানি। এখানে প্রায় 2 লাখ মানুষের বসবাস। আমাদের 3 নং 4 নং প্রায় মানুষ পানিবন্দী। আমার নেতার কাছে আমাদের আবেদন যে পানিবন্দী মানুষের যে সমস্যাকে সমাধান করার জন্য আমি তার কাছে আহ্বান জানাচ্ছি।